Assalamu alaikum. Breaking news, ladies and gentlemen. The war on Iran has begun. অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ইরানের উপরে আক্রমণ শুরু হয়েছে আজকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কয়েক জায়গায়, বিশেষ করে নিউক্লিয়ার প্লান্ট যত জায়গাতে সাসপেক্টেড আছে প্রত্যেকটা জায়গা আক্রমণ করা হয়েছে। ইভেন মানে আয়াতুল্লাহ খোমেনির যে বাসভবন, তার রেসিডেন্স সেটা একদম ডেসিমেটেড, অর্থাৎ বম মারা হয়েছে এবং অলরেডি মোটামুটি ড্যামোলিশড হয়ে গেছে। উনি এখনো জীবিত না বেঁচে আছেন সেই সম্ভাবনা বা সেই সন্দেহ দেখা দিয়েছে আপনার শেষ খবর পর্যন্ত। এবং আক্রমণের পরপরেই আপনার কাতার, আরব আমিরাত এবং বাহরাইন এবং কুয়েতে আপনার এক্সপ্লোশনস বা মানে আপনার এই আপনার বিস্ফোরণের মানে খবর পাওয়া গেছে এবং কয়েকটা জায়গা থেকে স্মোকস বা ধোঁয়া উঠতেছে, সেটা তারা দেখেছেন এবং সেটা রিপোর্টেড অলমোস্ট সব মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া। বলা হচ্ছে ইরান সম্ভবত এই জায়গাগুলোতে যেহেতু আমেরিকান বা মার্কিন অ্যাসেটস বা তাদের ঘাঁটি এখানে আছে, সেখানে আক্রমণ করার চেষ্টা করেছেন। নাথিং হ্যাজ বিন কনফার্মড ইয়েট, বাট উই আর আফটার ওয়াচিং ইট লেটস সি ইফ ইউ ক্যান ফাইন্ড আউট সামথিং। বাট সবাই বলতেছেন এটা, কেননা কেউ যেহেতু অন দ্য গ্রাউন্ডে যেতে পারতেছে না, কেউ কনফার্ম হতে পারতেছে না এই মুহূর্তে সত্যিকার অর্থে আসলে ঘটনাটা সেখানে কি ঘটেছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সো এখন দেখার বিষয় যে এবং ইরান এই আক্রমণের পাল্টা আক্রমণের জবাব দেওয়ার বা হুঙ্কার দিচ্ছেন তারা, কি পাল্টা ভয়াবহ বা কঠিনতম পাল্টা জবাব দিবেন তারা। সারা পৃথিবী এই মুহূর্তে অপেক্ষা করতেছে যে সত্যিকার অর্থেই ইরানকে এটাকে অ্যাবজর্ব করে বসে রবে নাকি আক্রমণ করবে, পাল্টা আক্রমণ করবে। তারা দেখাতে চায় যে তাদের পাওয়ার আছে এই। এবং প্রশ্ন উঠেছে যেভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা আপনার প্রেপারেশন নিয়েছেন এই যাত্রায়, ইরানিয়ান যে রেজিম আছে বা কমিউনি রেজিম যারা বা সরকার, তারা টিকবেন কিনা, অর্থাৎ তারা সার্ভাইভ করতে পারবেন কিনা, এটা সবচেয়ে বড় চিন্তার বিষয় এই মুহূর্তে। এবং এখানে বলে রাখি যে এই যুদ্ধটা ইসরায়েলি গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে উনি যে সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংস করেছেন, সেখানে উনি বলেছেন যে এই যুদ্ধ ইরানের শুধু অস্ত্র ধ্বংসের জন্য যুদ্ধ নয়, এটা রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তনের জন্য এই যুদ্ধ আপনার। সো আমরা জানি না শেষ পর্যন্ত এই রেজিম টিকবে কিনা, উইচ ইজ আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট। ডেফিনেটলি যে ধরনের ফায়ার পাওয়ার গেদার বা আপনার আনা হয়েছে সারাউন্ডিং আপনার ইরান, সেই জায়গা থেকে ইরান এই রেজিম বাঁচতে পারবে কিনা সেটা দেখার বিষয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সারা পৃথিবী অপেক্ষা করতেছে এখন শেষ খবর পর্যন্ত ইরান কীভাবে রিটেরিটরি অ্যাকশন নেয় বা নিতে পারবে কিনা বা আদৌ নেবে কিনা সেটা দেখার জন্য। বলে রাখি যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা অনেকেই দেখতেছেন, যদি চীন এবং রাশিয়া এখানে কোনোভাবে ইন্টারফেয়ার বা পার্টিসিপেট না করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের লাগার সম্ভাবনাটা নিতান্তই একদমই উড়িয়ে দিতে পারি আমরা। কেননা আপনার সিরিয়ার সেই আসাদ গভর্নমেন্ট নাই, শিয়াপন্থী গভর্নমেন্ট নাই। তারপরে আপনার হামাস একদম দুর্বল, হেজবুল্লাহ একদম অবস্থা খারাপ। সুতরাং ইরান একা কীভাবে এটা সামাল দেয় তারা, সেটাই দেখার বিষয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্টিল আমি বলেছিলাম যে এই যুদ্ধটা অনিবার্য, কোনো আলোচনায় এই যুদ্ধ থামাতে পারবে না। ইউটিউবে আমি সবসময় বলেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন। সো যুদ্ধ লেগেই গেল। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে কিনা আবার বলছি, যদি চীন এবং রাশিয়া কোনোভাবে পার্টিসিপেট না করে, হয়তো যুদ্ধ একতরফাই হবে মধ্যপ্রাচ্যে এবং আবারও অশান্ত হয়ে গেল মধ্যপ্রাচ্য। শেষ কোথায় আমরা জানি না, দেখার জন্য অপেক্ষা করব। পরবর্তী সময় কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।